ইকরাম, গরম আসলে কেমন সেটা জানতে চাই। নিউজিল্যান্ড দল অনুশীলন করছে এই মধ্য দুপুরে গরমের মধ্যে, যতটুকু জানতে পেরেছি তাদের আসলে কি অবস্থা জানাবেন। এবং কালকের ম্যাচে এই গরম এবং পানির সংকটের কথা শুনেছি, স্টেডিয়ামে আউটফিল্ডে পানি দেওয়া যাচ্ছে না, সেটা বিষয়ে একটু জানাবেন। রেজওয়ান, গরম ঢাকার থেকে চট্টগ্রামে একটু বেশি এবং সাগর পাড়ে স্টেডিয়াম হওয়াতে স্বাভাবিকভাবে একটু বেশি গরম হওয়ার কথা এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ক্রিকেটাররাও কিন্তু অনুশীলনে হাঁসফাঁস করতে দেখেছি আমরা। এবং নিউজিল্যান্ডের কথা তো বলতেই হয়, তারা কিন্তু এই ধরনের কন্ডিশনে খুব একটা অভ্যস্ত না, তারাও কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা বলেছে যে মিরপুরে তারা 2 ধরনের উইকেটে খেলেছে, চট্টগ্রামে তারা আরও একটা নতুন ধরনের একটা কন্ডিশনের মুখোমুখি হয়েছে, যে কন্ডিশনের সাথে তারা মানিয়ে নিতে চায়। এবং তারা বলেছে যে কোনো অজুহাত আসলে দেওয়ার সুযোগ নেই, যেহেতু এটা আন্তর্জাতিক ক্রিকেট। সেই জায়গা থেকে তারা সেইভাবেই দেখছেন এবং বিরুদ্ধ কন্ডিশনে কিভাবে ম্যাচ জিততে হয় সেটা কিন্তু তাদের ভালোই জানা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যেহেতু মিরপুরেও কিন্তু তারা একটা ম্যাচ জিতেছে, এই মুহূর্তে আসলে এই ম্যাচটাকে তারা ফাইনাল মনে করছে এবং ফাইনাল মনে করে কিন্তু মাঠে নামবে। অন্যদিকে বাংলাদেশ তাদের যে টিম কম্বিনেশন ছিল সেই প্রায় একই ধরনের কম্বিনেশন নিয়ে কিন্তু মাঠে নামতে পারে। তবে মোস্তাফিজুর রহমানকে নিয়ে এক ধরনের মোস্তাফিজ ফিরবেন নাকি ফিরবেন না সেই ব্যাপারটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও শন্টে প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি বলেছেন যে ব্যাপারটা পুরোই টিম ম্যানেজমেন্টের এবং নির্বাচকরা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আসলে হবে। তবে তিনি মনে করেন মোস্তাফিজ ফিট। সব মিলে আসলে গরম এবং আগামীকাল এই ম্যাচটা সিরিজ নির্ধারণী সব কিছু মিলে 2 দলের জন্যই আসলে একটা বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে ইকরাম। সেই চ্যালেঞ্জে কোন দল উতরে যেতে পারে তার দেখার অপেক্ষায় আমরা, এবং যে দল উতরে যাবে তারাই কিন্তু সিরিজ জিতে নিবে।